ওই মাঠে যাই সেগুলো আমি করে হয়ে গেলাম না তো বাবার বাড়িতে 5,000 টাকা নিয়ে এই ভাত খাবো যে খুশি কি জন্য ভাত টাকা বাপের টাকা মহাবিপত্ত সে তো উল্টো কথা নয়। এই আমার আরে ইলিশ মাছ কিনতে যাবো। হ্যাঁ আমার কিন্তু ভাই কাটাতে কালকে ওই পয়লা বৈশাখ বুঝলিস ওই ইলিশ মাছের বান্দাবাদ খাবো ওই যত টাকা হোক আমার একটা লাগবে আমার টাকা লাগবে টাকা নেই মানে হ্যাঁ এই সেদিন তো 2,000 টাকা দিলাম তো কাছে সে টাকা কই ওরে মারে আমি তো কি বলায় বললাম আমি কি বললাম আমি ভাগ করে 2,000 টাকা দিয়েছি পয়লা বৈশাখের দিন আমি ইলিশ মাছের বান্দাবাদ খাবো ওই টাকা দিয়ে কিস্তিতে তো হবে খাবার এই আমার আমার 7 টাকাতে আমি ইলিশ মাছের বান্দাবাদ খাবো সেই টাকা নিয়ে ওর কিস্তি যাচ্ছে ওর কিস্তির খাতায় দিয়ে যাবে টাকা আবার দেখবা এই এই তো কানেক্টটা বুলাবে তোর কানেক্টটা বুলাবে ওই যে আমি যাইয়ে এক্ষুনি যাবো যাই ওই সোনালী জুয়েলার্সে খবর তুই টাকা নেবো 10,000 দিয়ে বড় বড় দুটো পাইকো ইলিশ কিনবো তাই সকালে ভাত দিবি আর বান্দাবাদ দিবি আমি একটা মজা মেরে খাবো আমার ভাই টাকাতে কিনবি হ্যাঁ বল এই কানটা তো দিবি না হ্যাঁ কানটা তো দিবি না এখনো ভালো করছি কানটা দিবেন ওই আজকে তো কিন্তু হয়ে গেছে ওরা মাইকে ফাটায় ভালো হ্যাঁ দিবি না এই কানটা কি তো বাপ কাছে আমি দিবি আমি দিছি তো আমি আমার দিবি না সবাই জাগ নিয়ে ওই বাজার করতে গেছে ইলিশ মাছ আবার কত কিছু কিনে নিয়ে আসবে আমার বুঝি স্বাদ থাকে না আমার বুঝি স্বাদ থাকে না সবাই খাচ্ছে আর আমি কি খেয়ে খেয়ে দেখতো আমার কথা শোনো তুমি কথা শোনো তুমি ওর কাজটা বিক্রি করে তুমি ইলিশ মাছ করতে খাবো তাই হ্যাঁ আমার কাজটা কত বিক্রি করবে 5,000 টাকা তাও 3,000 টাকা তাই ইলিশ মাছ কিনলে ইলিশ মাছের দাম এখন 2,000 আর বাকি টাকা কি করবে বাকি টাকা তুমি বিভিন্ন খরচ করে ফেলবে তুমি কি ওই এখন তো দ্রব্যমূল্য দামটা বেশি পড়বে তাহলে আইয়ে গেলে যতদিন বাঁচি তাই না আমার মাথা কিন্তু আবার গরম হয়ে গেছে আমার মাথা কিন্তু আবার গরম হয়ে গেছে এই কাজ কর্ম যদি না করি ভাত কি তাহলে কেমন ভাত আমি দেখছি আস্তে ওই পাংশা ইলিশ পাবে আর কিছু করা যায় আর কি বলো সবাই থাকতে আমি আর কি বলো দেখো এই বৈশাখ মাসে এই
খেতে হবে এমন কোনো কথা নেই। ইলিশ মাছ দিয়ে পান্তা ভাত খেতে হবে কেন? আমরা পান্তা ভাত, কাঁচামরিচ, পেঁয়াজ এইসব দিয়ে আমরা পয়লা বৈশাখ পালন করতে পারি না? একটু চিন্তা করে দেখো। ও মাস্টার মশাই, বলো। তো ওই তো সবাই খায়। আরে সবাই খায়, সবাই সাধ্য আছে, কিন্তু তোমার তো ওই একটা জিনিস নষ্ট করে তোমার এই কাজটা করতে হচ্ছে। কিন্তু সবাই তো জিনিস নষ্ট করে কাজ করে না, খাওয়া দাওয়া করে না, তাদের টাকা আছে পকেটে, তারা বাজার করে নিয়ে আসে। তোমার তো ওই এদিকে কিস্তি, ওদিকে ওদিকে কারেন্টটা বিক্রি করবা, চুরি বিক্রি করেছো, সবার হাত বিক্রি করেছো, তাকে বানাতে পারে তো? মাস্টার বলো। আমি তো আর ওই আমার হাত লাগে তাই আমি খাই, আমি একটু পেট মানুষ না, হ্যাঁ। খাইয়ে খাইয়ে যা কিন্তু থাকে ও তাই নিয়ে চলে যায় আর কি। তোমার আমার তোমার পোশাক আশাক চিন্তা তুমি করতে থাকবে হবে না। তুমি একটু চিন্তা করো, তোমাকে যা বলেছি তুমি সেটা দেখো, তুমি সেটা দুজনে মিলে একটা পরামর্শ করে যে খাওয়া যায় কি। তোমাদের সাথে আমিও খাবো পান্তা ইলিশ, পান্তা ইলিশ না, তোমাদের সাথে ওই পান্তা ভাত, কাঁচামরিচ, কাঁচা পেঁয়াজ এই দিয়ে খুব মজা করে খাবো আর কি। আসলে কি মাস্টার মশাই, বলো। আমরা বাঙালি তো, হ্যাঁ। মাঝে মাঝে আমাদের বাইক আছে, বুড়া রোগ হয়, বাঙালি রয়েছে হয় না যে বুড়া রোগ হয়। হ্যাঁ, আপনার কথা আমার মনে ধরেছে। তা আরো আমি একটা চিন্তা ভাবনা করতেছি যে আচ্ছা। আমার একটা ভাইয়া আছে, তার তো আবার একটা বিয়ে দিতে হবে। ঠিক বলেছো। এই শখসেটা মানে চালাইয়ে যদি শোনা দাদা আমি কনতে পাবো, তাও যদি ওই শোনা আমি এনে বেশি ফেলি তাহলে ও যদি তাহলে তো আমি আর কিনতে পারবো না। তা ও যদি ওর মার কাছে থাকে আচ্ছা। তাহলে ওই শোনা দিয়ে আমার মায়ের দ্বারা আমি বিদায় দিতে পারবো। আপনার কথা কিন্তু ঠিক আছে। এই ঠিক আছে, কারেক্টটা দেওয়া লাগবে না, মানে যা চোখে তাই খাবার নিতাম। বুঝতে পারিস তো? এটাই আমার শান্তি। এবার খুশি তো? হ্যাঁ, এবার খুশি। খুশি। ঘরে